হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের একটা স্টিল লাইফ ড্রয়িং করে দেখাবো। স্টিল লাইফের ইজি টেকনিক্স কীভাবে তোমরা খুব সুন্দর খুব ইজিলি স্টিল লাইফ আঁকতে পারবে। হ্যাঁ, স্টিল লাইফের জিনিস অবজেক্ট সামনে রেখে নাও, তারপরে দেখে দেখে লাইট অ্যান্ড শেডগুলো ইফেক্টগুলো যদি ঠিক মতো করতে পারো। আমি নর্মাল পেপারে এটা করেছি, হ্যাঁ, পেন্সিল দিয়ে 4B 6B 10B পেন্সিল দিয়ে এটা করেছি। তার আগে তোমাদের বলে রাখি, আমার আদার্স যে স্টিল লাইফ ড্রয়িং সেগুলো তোমরা দেখাচ্ছি। এটা আমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি চ্যানেল এবং আর্টিস্টিক আর্ট একাডেমি অফিসিয়াল চ্যানেল যদি ইউটিউবে সার্চ করো, এই ড্রয়িংগুলো তোমরা ইজিলি দেখতে পারবে এবং খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট দেখো, আমি একটা হাঁড়ি আর একটা টিফিন বক্স, এই দুটো আমি স্টিল লাইফ করছি। দেখো খুব ইজিভাবে হাঁড়িটা আঁকছি, সার্কেল করে হাঁড়িটা এঁকে নাও। আর এই সাইডে একটা গোল করে লম্বাটে গোল টিফিন বক্স আছে, টিফিন বক্সটা হালকা এভাবে এঁকে নাও, খুব নর্মালি, খুব সুন্দর ইজি ড্রয়িং। ইজি ড্রয়িংটা তোমাদের প্রথমে শেখায়, তারপরে হার্টগুলো তোমরা সার্চ করবে ইউটিউবে, আর্টিস্টিক আর্ট অফিসিয়ালে তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সেগুলো তোমরা আরও সুন্দরভাবে করতে পারবে। এটা আমি নর্মাল পেন্সিল দিয়ে আঁকছি, 4B পেন্সিল করতে পারো কিংবা 2B পেন্সিলে করতে পারো। আঁকাটা দেখো, হালকা সাইডে আমার একটা ওয়াল আছে, ওয়ালটার চেক 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 টাইলস দেওয়া আছে। হ্যাঁ, এই চেক চেক টাইলসটার নিচে আমি সানলাইটের মধ্যে অবজেক্টগুলো রেখে দিয়েছি, তারপরে দেখে এটা স্কেচ করছি। দেখো আমার আঁকাটা মোটামুটি হয়ে গেল। এবারে শেডিংটা কীভাবে করছি দেখো। শেডিংয়ে প্রথমে লাইট পেন্সিল দিয়ে শেডটা করবে, 2B কিংবা 4B পেন্সিল দিয়ে হালকা শেডগুলো করে নাও, দিয়ে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নাও। হোয়াইট যেগুলো পোর্শন আছে চকচকে সেগুলো হাইলাইট ছেড়ে রাখবে এবং ডার্ক পোর্শনগুলো শ্যাডোগুলো দেবে। আর টুলস দিয়ে তোমার কাঁচি কিংবা তোমার নাইফ দিয়ে স্ক্র্যাচ করে দেবে, যেগুলো তোমার বেশি স্ক্র্যাচ বা হোয়াইটনেস আছে সেগুলো স্ক্র্যাচ করলে সেই জায়গাটা আমার শেডিং হবে না, সেগুলো ফাঁকা থাকবে। লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে, সেই হিসাবে তোমাদের শেডটা করতে হবে। শেডগুলো আমাদের ভেতরগুলো ডার্ক হবে রাইট সাইডে, আর বাইরেগুলো ডার্ক হবে লেফট সাইডে, সেই হিসাবে করতে হবে। দেখো স্ট্রোকগুলো ফলো করবে, স্ট্রোকগুলো কীভাবে টানছি ঠিক সেইভাবে টানবে। ঠিক আছে, এটা লাইটটা বেশি পড়ার জন্য একটু হোয়াইটনেস বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা ফটো তুললে একটু ডিপ হবে, কিন্তু এটা আমার লাইটটা একটু ম্যাক্সিমাম বেশি হয়েছে বলে তোমাদের একটু হোয়াইট হচ্ছে। ঠিক আছে, আর যেগুলো তোমাদের হোয়াইট আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে মিটিয়ে হোয়াইটগুলো রেখে দেবে, তাহলে তোমাদের আর খুব যেগুলো হোয়াইট রাখতে হবে সেগুলো তোমার হালকা বেশি। আর দেখো যেখানটা আমার লাইন একটা স্ক্র্যাচ আছে সেখানে আমি এটা নাইফ বা তোমার ছুরি দিয়ে সেটাকে লাইন টেনে নিলাম, তাহলে সেখানে যখন শেড করবো সেই লাইনের মধ্যে আমাদের শেডিংগুলো ঢুকবে না, ওটা অটোমেটিক ওটা হোয়াইট থেকে যাবে। তাই সবসময় স্ক্র্যাচিং জায়গাগুলো যেগুলো চকচকে বেশি আছে বা লাইন কিছু স্টাইপ আছে সেগুলো তোমার হার্ড কোনো টুলস বা নাইফ কিংবা কোনো পিন দিয়ে স্ক্র্যাচ করে দেবে, তাহলে যখন শেডিং করবে সেই স্ক্র্যাচগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই হিসাবটা ফলো করবে। আর খুব হালকা শেডগুলো তোমরা ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে, ব্লেন্ডার বা ডাস্ট দিয়ে ব্লেন্ডারটা স্ল্যান্টিং করবে। তখন নাইফ দিয়ে আমি স্ক্র্যাচ করে দিচ্ছি, যেগুলো স্ক্র্যাচ আছে তাহলে সেগুলো শেডিংগুলো ঢুকবে না। আর একদম হোয়াইট লাইনগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে করতে পারো। আর যাদের জিরো ইরেজার নেই তারা নতুন যদি অপসরা নন ডাস্ট ইরেজার ইউজ করো, কর্নার দিয়ে ইজিলি করতে পারবে। আমি দেখবে রাবার দিয়েও কোনো কোনো জায়গা কাজগুলো করেছি। নিচের সেটগুলো দেখো, যে জায়গায় শ্যাডো আছে সেটগুলো দিচ্ছি হালকা, একদম সেটগুলো শুধু ব্লেন্ডার ঘষে দিচ্ছি এবং স্ট্রোকটা ফলো করবে, স্ট্রোক যেভাবে আছে সেভাবে করতে হবে। দেখো আমাদের হাঁড়িটা মোটামুটি হয়ে গেল। আর এই টিফিন বক্সটাও একইভাবে হবে, টিফিন বক্সের ওপরটা কভার করা আছে। আমাদের ওয়ালে তোমাদের যে চেকার টাইলসের শেড আছে সেটাও তোমাদের টিফিন বক্সের মধ্যে করতে হবে, কারণ রিফ্লেকশন স্টিলের ইফেক্টটা আনার জন্য তোমার ওই লাইনগুলো বা বাইরে যে আদার্স ইফেক্ট থাকবে সেগুলো ডিটেলিং করলে তবে সেটা স্টিল জিনিস মনে হবে। কোথাও হালকা শেড করে নিলাম, পুরো ব্লেন্ডার দিয়ে এটা মিশিয়ে নিলাম, তারপরে কী করছি জিরো ইরেজার দিয়ে লাইনগুলো টেনে দিচ্ছি, তাহলে আমাদের টাইলসের লাইন শেকগুলো হয়ে গেল। বাস, এবারে তোমার যে হ্যান্ডেল আছে ওইগুলো ঠিক ঠিক জায়গায় ডার্কগুলো দিতে হবে এবং চকচকে পোর্শনগুলো হোয়াইট ছেড়ে রাখতে হবে। কিচ্ছু নেই, সে লাইট অ্যান্ড শেড ঠিক করলে যে কোনো ছবি যে কোনোভাবে তোমাদের স্টিলের হোক আর কাপড়ের হোক বা যে কোনো জিনিস হার্ড আর সফট সব জিনিসগুলো পেন্সিল দিয়ে তোমাদের তুলে আনতে হবে, তাহলে তোমাদের শ্যাডোগুলো ঠিক হয়ে যাবে, তাহলে জিনিসটা অটোমেটিক এটা রিয়েলিস্টিক মনে হবে। তো এটা খুব একটা টাইম ধরে করে নিই, তোমাদের ইজিভাবে শেখাচ্ছি। এটা খুব জোর করতে আমার লেগেছে 50 মিনিট থেকে 55 মিনিট, মানে মোট 1 ঘন্টাও লাগেনি।
হ্যাঁ, এটাকে স্পিড করে তোমাদের 7 মিনিট 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেখাচ্ছি। তোমরা এটা ইজিলি করতে পারবে। আর শ্যাডোগুলো ফলো করো, ভিডিওটা না টেনে তোমরা কমপ্লিট দেখো, তাহলে জিনিসটা ভালোভাবে শিখতে হবে। লাইট অ্যান্ড শেড এবং লাস্টে যে ফিনিশিং করবো ফিনিশিংগুলো ভালো করে ফলো করবে। ঠিক আছে, আগেই বলেছি লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে, তার সমস্ত শ্যাডোগুলো আমাদের লেফট সাইডে হবে এবং এদের ছায়াগুলো আমাদের লেফট সাইডে পড়বে। ঠিক আছে, সবসময় ডার্ক পোর্শন করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে হালকাগুলো করবে, তারপরে আবার ডার্ক পোর্শনগুলো 10B ইউজ করে ডার্ক করে নেবে। আর স্ট্রোকটা ঠিক একইভাবে টানবে, তাহলে সুন্দর লাগবে। সবসময় ঠিকভাবে এক এক জায়গায় দেখবে এবং দেখার জায়গাগুলো তোমাদের একটা ডিপ জায়গার মধ্যেও অনেক ডার্ক এবং হালকা জিনিস ভাবগুলো থাকে, তাই ডিপের মধ্যেও শ্যাডোগুলো ডিফারেন্ট আছে, সেই জিনিসটা ফলো করবে। আর দেখো শ্যাডোটা আমি করছি, শ্যাডোটা হালকা করে ভরে নিলাম, পেন্সিলটা স্ল্যান্টিং করে টানবে। এটা ডার্ক পেন্সিল নয়, নর্মাল HB পেন্সিল দিয়ে শ্যাডোগুলো করবে। হ্যাঁ, ছায়াটা পড়ছে আমাদের লেফট সাইডে, রাইট থেকে যেহেতু সানলাইটটা আসছে। আর এখানেও হাঁড়িটাও শেডটা ফেলছি, দেখো শেডটা ওই পেন্সিল স্যান্টিং করে করবে। শেডটার ছায়া উপছায়া অনেক রকম আছে, প্রথমে ডার্ক আছে, তারপর একটু লাইট আছে, তারপর আরও হালকা আছে। তো শ্যাডোগুলোর মধ্যেও দেখবে কোন জায়গায় ডিপ এবং লাইট আছে, তাহলেই হবে। ব্যাকগ্রাউন্ডটা আমাদের পুরোটাই প্রথমে ডার্ক করে নাও। আমি দেখো পেন্সিলের ডাস্ট করে নিয়েছি একটা তোমার দেশলাই বক্সের মধ্যে। তোমরা যে কোনো কোটোর বা ইয়ের মধ্যে পেন্সিল, যে ওয়েস্টেজ পেন্সিল, সেগুলো ডাস্ট করে নিতে পারো, বা চারকোল ডাস্ট বা পেন্সিল ডাস্টও কিনতে পাওয়া যায়। তো কেনার খরচা করার কোনো দরকার নেই, পেন্সিল দিয়ে কেটে, বা তোমরা এটা যদি সিরিজ কাগজের মধ্যে ঘষে নাও, অটোমেটিক ডাস্ট তৈরি হয়ে যাবে। তারপর ডাস্ট দিয়ে ঘষে ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে। এটা দেখো আমি ইরেজার দিয়ে স্কেল দিয়ে লাইনগুলো টেনে দিলাম, তাহলে আমার টাইলসের টাইলস লাইনগুলো হয়ে গেল। এটা দেখো নর্মাল ইরেজার দিয়ে করছি, কর্নার দিয়ে নতুন ইরেজার যদি হয়, কর্নার দিয়ে মুছলেই সুন্দর আমাদের হয়ে যাবে। দেখো কত সুন্দর তোমরা স্টিল লাইফটা শিখে গেছো। এবার যেগুলো চকচকে ভাবগুলো আসছে, টাইলসে পড়ছে, সেই চকচকে ভাবগুলো আমি করে দিচ্ছি। লাইটটা বেশি থাকার জন্য ডিপটা বেশি হয়নি। ঠিক আছে, তোমরা এটা ভালো করে ফলো করো, তাহলে এটা করতে পারবে। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আমাদের স্টিল লাইফটা মোটামুটি এখন হয়ে গেল। তোমরা যারা তোমরা চ্যানেলে নতুন শুনেছো, চ্যানেলটা লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে পরের ক্লাসে আবার নতুন ড্রয়িং শেখাবো, সেটা তোমরা করতে পারবে। ঠিক আছে, আজকে রাখি, তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।